This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. উৎপল দত্তর ব্যারিকেডের পর এবার চন্দন সেনের চৈতন্য বিমঙ্গল। নবদ্বীপ নাট্যোৎসবে ফের বন্ধ হলো একটি নাটকের মঞ্চায়ন। নাটকের ইতিহাসকে বিকৃত করা হয়েছে। গৌড়ীয় বৈষ্ণব সমাজের এই অভিযোগের ভিত্তিতে নাটক বন্ধের সিদ্ধান্ত নবদ্বীপ পুরসভার। মাসকট স্পিন কন্ট্রোল ল্যাবের পরীক্ষায় এটি প্রমাণিত। কেয়াসেট আলোপেক্স পেন্টা অ্যাক্টিভ নতুন চুল গজাতে সাহায্য করে, চুল পড়া বন্ধ করে। কেয়াসেট আলোপেক্স পেন্টা অ্যাক্টিভ 10 হেয়ার ফল প্রবলেমের একমাত্র সলিউশন। নাট্যগোষ্ঠী থেকে বিশিষ্ট জনেরা অবশ্য এর মধ্যে শাসকের চোখ রাঙানি দেখতে পাচ্ছেন। ঘটনা এই কোনো দৃশ্য এই নাটকে নেই নেই নেই। মঞ্চ প্রস্তুত ছিল, সব টিকিটও বিক্রি হয়ে গিয়েছিল, কিন্তু বুধবার নবদ্বীপ নাট্যোৎসবে মঞ্চস্থ হলো না কৌশিক গঙ্গোপাধ্যায়ের পরিচালনায় চন্দন সেনের নাটক চৈতন্য বিমঙ্গল। নাটকে ইতিহাস বিকৃত করা হয়েছে বলে দাবি করে নবদ্বীপ পুরসভা ও থানায় অভিযোগ জানিয়েছিল গৌড়ীয় বৈষ্ণব সমাজ। সচিমা আরো কয়েকজনের সাথে ষড়যন্ত্র করে প্রিয়া দেবীর ঘরের মধ্যে সাপ ছেড়ে দেন, যাতে সবার হাতে তার মৃত্যু হয়। চাঁদ কাজী ওই সচিমাকে সহায়তা করেন, তাহলে চাঁদ কাজীর সঙ্গে সচিমার সুসম্পর্ক ছিল, অথচ তারই এগেনস্টে মহাপ্রভু সত্যাগ্রহ আন্দোলন করছেন, তার বুঝতে হবে মাতা পুত্রের মধ্যে সুসম্পর্ক ছিল, তাই না? এই ধরনের ইতিহাস বিক্রি যা নবদ্বীপবাসীর ভাবাবেগকে আঘাত করছে। মূলত এই কারণেই বন্ধ করলেন। মূলত এই কারণেই আমরা প্রতিবাদ জানিয়েছি, বন্ধ করেছেন তো প্রশাসন। এই অভিযোগের ভিত্তিতেই নাটক বন্ধের ফরমান জারি করে নবদ্বীপ পুরসভা। নাট্যকার এবং নাট্য সংস্থার দাবি, নাটকটি না দেখেই ইতিহাস বিকৃতির অভিযোগ করা হয়েছে, আর তাতেই নাটক প্রদর্শন বন্ধের ফরমান জারি করেছে পুরসভা। সচিমাতা লক্ষ্মীপ্রিয়াকে হত্যার জন্য দায়ী বা কাজীর সঙ্গে মিলিতভাবে তাকে হত্যা করেছেন, এরকম কোনো ঘটনাই এই কোনো দৃশ্য এই নাটকে নেই নেই নেই। তারপরে নাটক না দেখে নাটক বন্ধ করার অধিকার তাদের কে দিল? আর নাটক বন্ধ করার কোনো লিখিত কোনো চিঠি তারা পাঠাচ্ছেন না কেন? আমি জানি না তারা দেখেছি কিনা, আমি তারা প্রবাসীতেই যাব না। আমি যেখানে গৌড়ীয় বৈষ্ণব সমাজ অ্যাপিল করেছে যে চৈতন্য বিরোধী, চৈতন্য পারিবারিক বিরোধী, সেটা একটা বিরাট পরিধি সারা বিশ্বের মানুষের মনে। সেটা চৈতন্য বিরোধী কথাটা শুনলেই মানুষের যারা চৈতন্য ভক্ত তাদের মনে এফেক্ট করবে। আমি সেটা কোনো ধর্মের ওপরে সেই আঘাত আমি আনতে পারি না, আমি নিউট্রাল। নাট্যমেলার আয়োজন করেছিল শায়ক নামে একটি নাট্যগোষ্ঠী। নাটক মঞ্চস্থ না হওয়ায় টিকিটের দাম ফেরত দেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন তারা। নাট্যগোষ্ঠীর প্রতিনিধিদের বক্তব্য, কোনো আলাপ আলোচনা ছাড়া এভাবে নাটক বন্ধ করা যায় না। টাকা ফেরতের প্রশ্ন তো আছেই, কারণ প্রবেশপত্র কেনার জন্য যারা পয়সা দিয়েছিলেন, টাকা দিয়েছিলেন, সেই টাকা তাদেরকে ফেরত দিতে হবে, এটা তো আমাদের দায়বদ্ধতা। তাদেরকে নাটক দেখাতে পারছি না, সুতরাং পয়সা তো ফেরত দিতেই হবে। শাসক হোক বা যারা আপত্তি করেছেন বৈষ্ণব সমাজ, আমি নিশ্চিতভাবে জানি হয়তো তারা এই নাটকটি দেখেননি, নাটকটি পড়েননি। আর যদি পড়েও থাকতেন বা নাটকটি দেখেও থাকতেন, তাহলে এই নাটকের বিষয়বস্তু নিয়ে, তার সারবত্তা নিয়ে একটি উন্মুক্ত তর্কের আয়োজন করা যেত। এবং বিশেষভাবে যে নাটকটি বাংলার সর্বশ্রেষ্ঠ তার্কিক চৈতন্যদেব নিমাইকে নিয়ে তৈরি করা, সেখানে তর্ককে প্রাধান্য না দিয়ে প্রায় তালিবানি ফতোয়া জারি করে নাটকে বন্ধ করে দেওয়া, এটা অত্যন্ত অনুচিত কাজ বলে আমাদের মনে হচ্ছে। এর আগে এই নবদ্বীপেই বন্ধ করা হয়েছিল দেবেশ চট্টোপাধ্যায় নির্দেশিত উৎপল দত্তের ব্যারিকেড নাটকের শো। এবার চৈতন্য বিমঙ্গল। বিশিষ্টদের একাংশের মতে এটা শিল্পী ও প্রতিবাদীদের কণ্ঠরোধের চেষ্টা ছাড়া আর কিছু নয়। ভারতবর্ষে ধর্মের গণতান্ত্রিকতা প্রথম তৈরি করেছিলেন চৈতন্য, যিনি সমস্ত রকম অন্যায় এবং অবিচারের বিরুদ্ধে মানুষকে সব সময় রাস্তায় ডেকেছেন। মারাও গেছেন সে কারণে, ঠিক একই কারণে মারা গেছেন। অন্যায় অবিচারের প্রতিরোধ করতে হবে। ঋত্বিক ঘটক বলেছিলেন, আমি সিনেমা বানাচ্ছি অন্য কোনো কারণে নয়, সিনেমাটাকে আমি আমার প্রতিবাদের একটা মাধ্যম হিসেবে ধরে নিয়েছি। তেমনি আমার মনে হয় এই জিনিসটা করা ঠিক হয়নি। মানুষকে তার কথা বলার অধিকার দিতে হবে, মানুষকে তার শিল্প করার অধিকার দিতে হবে। আজ থেকে প্রায় 500 বছর আগে শ্রী চৈতন্য মহাপ্রভু তিনি অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদে মানুষকে নিয়ে পথে নেমেছিলেন। আবার ওই কলকাতার তিলোত্তমার সাধারণ মানুষের প্রতিবাদ।
আর সেই প্রতিবাদই কি নাটকের মধ্যে ফুটে উঠেছিল, আর যার কারণে শাসক দল ফতোয়া জারি করে তাদের এই নাটক বন্ধ করে দেওয়ার উদ্যোগ নিলেন। নদীয়া থেকে ক্যামেরায় তুষার সাথে মধুকুণ্ডু, টিভি 9 বাংলা।